ভয়াবহ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তেহরানের একটি বিশাল অংশ। আকাশপথে চালানো যুক্তরাষ্ট্রের ও ইসরায়েলের যৌথ হামলায় শহর জুড়ে হাহাকার। তেহরান মেয়রের মুখপাত্র আব্দুল মোহর মোহাম্মদ খানি জানিয়েছেন, হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৩৩,০০০ ঘরবাড়ি। নিরাপত্তার খোঁজে ভিটেমাটি ছাড়ছেন আতঙ্কিত বাসিন্দারা। ইতোমধ্যেই ১,৮৬৯টি পরিবার অন্যত্র সরে গেছেন। এছাড়া আরও ১,২৪৫টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে বিভিন্ন আবাসিক কমপ্লেক্সে। বাদ পড়েনি সেবামূলক প্রতিষ্ঠানও। তেহরানের একটি শতাব্দী প্রাচীন চিকিৎসা গবেষণা কেন্দ্রেও ভয়াবহ হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। এই সংঘাতের মধ্যেই বুধবার রাতে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা প্রায় পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে ট্রাম্পের এই ভাষণের রেশ কাটতে না কাটতেই ইসরায়েলে আছড়ে পড়ে ইরানের ক্ষেপণাস্ত্র। তেহরানের এই তড়িৎ প্রতিক্রিয়ায় জানান দিচ্ছে, যুদ্ধের ময়দানে দমে যেতে নারাজ তারা। ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, শত্রুরা আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে। এদিকে দেশটির সেনাবাহিনীর সর্বাধিনায়ক আমির হাতামি এক ভিডিও বার্তায় মার্কিন ও ইসরায়েলি সেনাদের উপর সার্বক্ষণিক নজরদারির নির্দেশ দিয়েছেন। উত্তেজনার আঁচ ছড়িয়েছে প্রতিবেশী সৌদি আরবেও। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ১ ঘণ্টায় তাদের আকাশসীমায় ৪টি অজ্ঞাত যান, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বেশ কিছু ড্রোন শনাক্তের পর ধ্বংস করা হয়েছে। সব মিলিয়ে এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে এখন গোটা মধ্যপ্রাচ্য। অনন্য সাদিক, গ্রিন নিউজ ডেস্ক।